পৃথিবীতে আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ। আমি আবারও বলছি কথাটা, পৃথিবীতে আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ যাদেরকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ স্বাধীনতা দান করেছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের? আসেন উদাহরণ দিয়ে বুঝাই। মানুষ ছাড়া কোনো সৃষ্টির স্বাধীনতা আছে? সূর্য কি চাইলে পশ্চিম দিকে উঠতে পারবে? তাহলে তার স্বাধীনতা আছে? সে কার আদেশের অধীন? চন্দ্র কি চাইলে নিজের ইচ্ছায় দিনের বেলা দুপুর 12টায় উঠতে পারবে? গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নিজে নিজে নড়াচড়া করতে পারবে? সাগরের জোয়ার ভাটা আল্লাহর হুকুম ছাড়া হবে? বাতাস আল্লাহর হুকুম ছাড়া নিজে নিজে প্রবাহমান হতে পারবে? তাহলে যে উদাহরণগুলো দিলাম, বলেন তো আসমান জমিনে যা দেখি না আমরা ছাড়া, মানুষ ছাড়া যারা আছে সবাই আল্লাহর আইন মানতে বাধ্য কি বাধ্য না? তাওআন আও কারহান। আল্লাহ কোরআনে বলেছেন তাওআন আও কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকে আমার আইন মানতেই হবে। কিন্তু এক শ্রেণীকে আমি আল্লাহ বেশি সম্মান দিয়েছি, তো এরা সম্মানিত, আমি এটা বাধ্যবাধকতা করি নাই, তাদেরকে আমি পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি। তাদের নাম কি? এখন বলবেন হুজুর এটার দলিল কি? দলিল হলো আল্লাহ কোরআনে কারিমে বলেছেন আমি মানুষ বানাইছি, মানুষ পাঠিয়েছি, যার ইচ্ছা আমার উপর ঈমান আনুক, যার ইচ্ছা না আনুক, যে ইচ্ছা আমারে মানুক, যার ইচ্ছা না মানুক, ইমানদাররেও খাওয়াবো বেঈমানরেও। আল্লাহ কোরআনে সূরা কাহাফে কি বললেন? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক, এটা তার স্বাধীনতা। এই স্বাধীনতা দিয়েছেন কে? দেখেন ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন পৃথিবীতে একমাত্র স্বাধীনতা দিয়েছি, মানে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তোরা স্বাধীন জাত, স্বাধীন, তোদের কোনো বাধ্যবাধকতা নাই। তারা কারা? জোরে বলেন। এমনকি দিন মানার ক্ষেত্রে, ধর্ম মানার ক্ষেত্রেও স্বাধীনতা কি নাই? আল্লাহ কি কোনো নবীকে, কোনো রসুলকে পাঠিয়েছেন দারোগা বানায়া যে পিটাইয়া সাইজ করে ইমানদার বানায়া ছাড়বা? এরকম নাকি? আল্লাহ বলেছেন ফাযাক্কির, উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা ছাড়া কিছুই না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি বল প্রয়োগকারী নন। বল প্রয়োগ করে জোর করে মানুষকে ঈমানের পথে আনবেন না। দাওয়াত দিবেন, ইচ্ছা হইলে আসবে, না ইচ্ছা হলে। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, নবী রাসূলরাও মানুষকে স্বাধীনতা দিয়েছেন। শুধুমাত্র মানুষের স্বাধীনতার ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ অন্তরায়, এরা হচ্ছে ফেরাউন আর নমরুদি জাত। ফেরাউনের আমলে মানুষের কোনো স্বাধীনতা নাকি ভুল বললাম? নমরুদের আমলে মানুষের কোনো স্বাধীনতা। তাহলে যদি কোনো সমাজে মানুষের স্বাধীনতা না থাকে, কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, যদি কোনো সমাজে মানুষ নিজের ইচ্ছায় কথা বলতে না পারে, যদি কোনো সমাজে মানুষ নিজের ইচ্ছায় চলতে না পারে, বুঝতে হবে সেই সমাজে ফেরাউনি দুঃশাসন আর স্বৈরাচারী শাসন চলছে। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সৃষ্টিগতভাবে। আমরা স্বাধীন জাত না পরাধীন জাত? জোরে বলেন। এই স্বাধীনতা দিয়েছেন কে? আপনারা যদি স্বাধীন না হইতেন, কার ক্ষমতা আছে এখানে এক ওয়াক্ত নামাজ ছাড়া বাড়িতে ঘুমাইতে পারতেন? স্বাধীনতা আছে না? যদি স্বাধীনতা না থাকতো আল্লাহ ফেরেশতা পাঠায় বলতেন একদম পিটাইয়া সাইজ করে ফেল, পিটাইয়া সাইজ করে ফেল, একদম ফাটায় ফেল, সাইজ করে ফেল। আল্লাহ কি এমন কোন আদেশ দিয়েছেন? আছে এরকম আদেশ? যার ইচ্ছা আসো, যার ইচ্ছা আসিও না, এটা স্বাধীনতা। এই স্বাধীনতা দিয়েছেন কে? ইসলাম মানুষকে দিয়েছে স্বাধীনতা। এই স্বাধীনতা যারা কেড়ে নেয় তারা আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু। এই স্বাধীনতা যারা কেড়ে নেয় আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, মানবতারও শত্রু। আমাদের এই যুগে ইন্টারনেট আছে, ফেরাউনের যুগে ইন্টারনেট ছিল না। ছিল নাকি? ফেরাউনের যুগে ইন্টারনেট থাকলে ফেরাউন যে কামটা করছে, আমি ফেরাউনের ইতিহাস পড়েছি, ফেরাউনের আলোচনাও আমার আছে লম্বা, ঘন্টার পর ঘন্টা। অন্তত ফেরাউন নিয়ে ইউটিউব চ্যানেল ঘাটলে দেখা যাবে আমি হাসিবুর রহমান শুধু ফেরাউন নিয়ে অন্তত 20-30 ঘন্টার আলোচনা পাওয়া যাবে শুধু ফেরাউনের ব্যাপারে। এত আলোচনা তার ব্যাপারে। তো ফেরাউনের ইতিহাস আমরা পড়ি। এ মানুষের স্বাধীনতা এমনভাবে কেড়ে নিয়েছিল, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। সে বলেছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, বিরোধী হলেই ধরে ফেলেছে। এমনকি
সে ছিল এমন, আপনারা জানেন মুসা নবীর জন্মই হইতে দেয় নাই, নির্মমভাবে বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা করেছে, ঠিক না বেঠিক? স্বাধীনতা ছিল? স্বাধীনতা নাই, মানুষকে বাড়িতে ঘুমাইতেই দেয় না। ফেরাউন বনি ইসরাইলের মহিলারা যখন প্রেগনেন্ট হইতো এত চিন্তায় থাকতো যে না জানে কোন সময় ফেরাউনের বাহিনী চলে আসে। মানুষ যদি বাড়িতে ঘুমাইতে না পারে বুঝতে হবে এটা ফেরাউনি অবস্থা, ফেরাউনি অবস্থা। এভাবে করে ফেরাউন মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, ফেরাউন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, ফেরাউন মানুষের সার্বিক ধরনের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ফেরাউন মানুষের স্বাধীনতা যেভাবে হস্তক্ষেপ করে ফেরাউন হয়েছে, ঠিক একইভাবে পৃথিবীতে দুনিয়ায় যদি আল্লাহর দেওয়া স্বাধীনতা আল্লাহর দেওয়া মানুষকে এই স্বাধীনতায় হস্তক্ষেপ ঘটায় তারা হবে ইতিহাসের ধিক্কৃত ফেরাউন। মানুষের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করার ক্ষমতা কারো এই স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ। তো বলছিলাম ফেরাউনের সময় সে ডিভাইড অ্যান্ড রুলস জারি করেছিল। আপনারা সূরা কাসাস পড়বেন, সূরা কাসাসে আল্লাহ বলেছেন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, সে তার জনপদকে বিভক্ত করে রেখেছিল। ডিভাইড অ্যান্ড রুলস, বিভক্ত করো, শাসন করো। বিভক্ত করেছিল এমন যে আমি ফেরাউন ছাড়া এবং আমার অনুসারী ছাড়া বাদ বাকি যারা আছে সবাইকে বিভিন্ন ট্যাগ লাগাও। এভাবে করে সে বিভক্ত করে সে তার রুলসকে অব্যাহত রেখেছিল। আমি কি আপনাদের কথা বলতেছি না ফেরাউনের কথা বলতেছি? আপনারা আবার জোর করে আপনাদের কাণ্ডে নিয়ে ফেলিয়েন না। কার কথা বলতেছি? কার কথা? ফেরাউন মানুষের কথা বলার স্বাধীনতা যেমন কেড়েছে, ভাত কেড়ে নিয়েছে। বলবেন হুজুর ভাত কেমনে কেড়ে নিয়েছে? যারা মুসা নবীর উপর ঈমান আনতো ধরে এনে খাবার দাবার বন্ধ করত, ভাত কেড়ে মানুষের খাবার কেড়ে নিয়েছে। কথা বলার স্বাধীনতা তো কেড়েছে, খাবারের স্বাধীনতা কেড়েছে। শুধু তাই নয়, ঘুমের স্বাধীনতা কেড়েছে। বনি ইসরাইলের মহিলারা বাড়িতে ঘুমাইতেই পারত না ফেরাউনের টেনশনে। আরে এখনো পৃথিবীর বহু জায়গায় নব্য ফেরাউনের টেনশনে মানুষ ঘুমাইতেই পারে না। বনি ইসরাইলের মহিলাদের ঘুম নাই, কোন সময় ফেরাউনের বাহিনী আসে? কারণ ফেরাউন তো রুলস জারি করেছে। আমার গণকরা আমাকে বলেছে অচিরেই বনি ইসরাইলের ঘরে মুসার জন্ম হবে, এজন্য আইন করেছে যে শিশু জন্ম নিবে তারে মার, যে শিশু জন্ম নিবে তারে। দলিল আছে না? ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম, ধরে ধরে বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা করত। তো এইভাবে খাবারের স্বাধীনতা, ঘুমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা সব কিছু কেড়ে নিয়েছে। ভাগ্য ভালো ওই যুগের মানুষ ইন্টারনেট চালায় নাই, নইলে ফেরাউন ইন্টারনেটের স্বাধীনতাও কেড়ে নিত। বুঝতে পেরেছেন কথা? ফেরাউনের যুগে ইন্টারনেট ছিল না, তো থাকলে ওইটার উপরে হস্তক্ষেপ করতো, বলতো আমি ফেরাউনের নীতিতে না আসলে ওইটার উপরও আমি চাপ মেরা ধরবো। এই জন্য আল্লাহ তাআলা যে জিনিসটা করেছেন, আল্লাহ প্রয়োজনীয় সব জিনিস তার নিজের কাছে রেখেছেন, পৃথিবীর মানুষকে দেন নাই। সূর্য মানুষকে আল্লাহ দিয়েছেন? যদি আল্লাহ সূর্য মানুষের হাতে দিতেন, ফেরাউন কামটা কি করতে জানেন? বলতে বনি ইসরাইলের লোকেরা আমি ফেরাউনের নীতিতে না আসলে তোদেরকে সূর্যের আলো আর দিব না, চাঁদের আলো দিব, পানি দিব না, আগুন দিব না, বাতাস দিব। আল্লাহ ভালো করেই জানেন মানুষকে সম্মান দিলে কি হবে। মানুষ মাঝে মাঝে বিবেককে কাজে না লাগাইয়া অবিবেচক হয়ে স্বার্থপর হয়। মানুষ বিবেক কাজে না লাগাইয়া শয়তানের ফান্দে পড়ে মাঝে মাঝে স্বৈরাচার হয়। এজন্য আমি আমার সৃষ্টির গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আমার কাছে রেখেছি, যেমন সূর্য, চন্দ্র, আলো, বাতাস, পানি। আল্লাহ এগুলো রেখেছেন যাতে করে সৃষ্টির ভারসাম্য ব্যবস্থাপনা ঠিক থাকে। যদি আল্লাহ এগুলো মানুষের হাতে দিয়ে দিতেন তাহলে ওই ফেরাউন আর নমরুদরা এবং ফেরাউন নমরুদীয় স্টাইলে অথবা ফেরাউন এবং নমরুদীয় স্বভাব যাদের ভেতরে আছে, এরা মানুষের স্বাধীনতা যেটা আল্লাহ দিয়েছেন ওইটা কেড়ে নেওয়ার পাশাপাশি ওইগুলোও কাইরা নিত। আপনি কি রাগ করলেন? আমি স্বাধীনতার কথা বলেছি। মানুষকে স্বাধীনতা দিয়েছেন কে? মানুষকে স্বাধীনতা দিয়েছেন কে? নাম্বার 9 নম্বর, মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। মানুষের যে একটা প্রাণ আছে, এটা জীবন আছে, এই জীবনকে আল্লাহ তাআলা মহামূল্যবান করেছেন এবং আল্লাহ বলেছেন মানুষের জানের হেফাজত, মানুষের জানের মালিকও আমি, মরণের মালিকও। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর এই জানের উপরে যেন আঘাত না আসে। আমি আপনি মানুষ, আমাদের সবার একটা জান আছে না? আমরা তো আল্লাহর দামি সৃষ্টি, আমরা আল্লাহর দামি
সৃষ্টি। তো আমরা আল্লাহর দামি সৃষ্টি, যেহেতু আমাদের প্রোটেকশনের নিরাপত্তার ব্যবস্থা করার দরকার আছে না নাই? এই নিরাপত্তার ব্যবস্থা কে করে দিচ্ছেন? আল্লাহ বলছেন আমার সম্মানিত সৃষ্টি এই মানুষ, তার প্রাণের, তার জীবনের মূল্য আছে। এজন্য আল্লাহ বলছেন এই জীবনের, এই জানের, এই প্রাণের যেন নিরাপত্তা থাকে। এজন্য আল্লাহ তাআলা বললেন এই জানের উপরে কেউ আঘাত করো না, এই প্রাণের উপরে আঘাত করো না। যদি কেউ করে ফেলে সমাজে যেন এগুলো না ছড়ায়। আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আইন দিলেন, বিধান দিলেন, শোনো যদি কেউ অন্যায়ভাবে আমার সে সম্মানিত সৃষ্টি মানুষের প্রাণ কেড়ে নেয়, তাহলে মানুষের জীবনের সেফটি, নিরাপত্তার জন্য সমাজে তোমরা কিসাসের বিধান কার্যকর করো। কিসের বিধান? কিসাস মানে হত্যার বদলে হত্যা। এটা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শাসনের এগুলো ছিল তার আইন অঙ্গনের রীতিনীতি। সমাজে যেন খুন খারাপি না হয়, নির্বিচারে যেন মানুষ হত্যা না হয়, এজন্য বিচার হতো কোরআন দিয়ে। অনেক সময় দেখা যায় একজন মানুষ নিজে খুন করে ফেলেছে, এলাকার মানুষ জানে, সচক্ষে দেখেছে, কিন্তু এরপরেও দেখা যায় উপরের বলটল খাটাইয়া বাইরে হইয়া চলে আসে। এরকম আমরা দেখি কি দেখি না? তাহলে বোঝা যায় প্রকাশ্যে কোনো মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরেও কেউ যদি বিচারের আওতায় এনে শাস্তিটা না পায়, এটাকে আমরা সুবিচার বলবো না অবিচার বলবো? অবিচার বলবো। এটা যেন না হয়। এটা দেখলে বলেন তো, একজন লোক যদি কোনো মানুষকে মেরে ফেলে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে মেরে ফেলে, আর সে যদি বাইরে হয়ে যায়, তাহলে তারে দেখে কি অন্যান্য খুনিদের খুন করার প্রতি আগ্রহ বাড়বে না কমবে? এজন্য আল্লাহ নিয়ম দিলেন, ও নবী, হত্যার বিচার হবে যদি প্রমাণ হয়। সে যদি হত্যাকারী হয় তাকেও বিচারের আওতায় এনে কি করো? আল্লাহ বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী লোকেরা, কিসাসের এই বিধানকে তোমরা মানবতা বিবর্জিত মনে করো না, এখানে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি একজন খুনের বিচার কোরআনের এই আয়াত দিয়ে করা হয়, একজন খুনিকে চিহ্নিত করার পরে যদি সকল মানুষের সামনে এই হত্যাকারীকে কোরআনের এই আয়াত অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সমাজের যতগুলা খুনি আছে সব তারের মতো সুদা হয়ে যাবে। কোরআনের বিচার থাকলে সুবিচার কায়েম হয়, ইনসাফ কায়েম। আল্লাহ বলছেন আমার মূল্যবান সৃষ্টি, মূল্যবান নয় মহামূল্যবান সৃষ্টি মানুষ, তার প্রাণের জানের হেফাজতের জন্য আমি আবার বিশেষ আইনও দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আসুন 10 নাম্বার, কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সাদাকাল্লাহুল আযীম। সকল প্রশংসা সেই মহান মালিকের জন্য, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দান করেছেন। সেজন্যে আমরা আমাদের হৃদয় নিংড়ানো সকল ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ মুহররম মাসের শেষ জুমআ, যে মাস আমরা অতিবাহিত করে শেষ পর্যায়ে চলে এসেছি, মাসটির নাম হলো মুহররম মাস। এই মাসটি ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এই মাসের
একটি গুরুত্বপূর্ণ দিন হলো ইয়ৌমে আশুরা, আশুরার দিন। এই দিনে দুটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল, একটি হলো আনন্দের, আরেকটি হলো বেদনার। এই দিনে যে আনন্দের ঘটনা ঘটেছে সেটি হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাচারী জালিম ফেরাউন এবং তার অনুসারীদের থেকে নাজাত দিয়েছিলেন। তাহলে এই দিনে মুসা আলাইহিস সালামকে বিজয় দিয়েছেন কে? আবার এই দিনটা আমাদের জন্য বেদনার, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে তারই প্রিয়তম দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার পুরো পরিবার সহ সপরিবারে ইরাকের কারবালা নামক স্থানে নির্মমভাবে ইয়াজিদের বাহিনীর হাতে শহীদ হন। যে ইয়াজিদ তাকে নির্মমভাবে এবং তার পরিবারকে হত্যা করেছিল, সেই ইয়াজিদও কিন্তু পরবর্তী মাত্র কয়েক বছরের মধ্যে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় হয়। তাহলে এই দিনে যে দুইজন নিকৃষ্ট লোকদের দ্বারা যে দুইজন নিকৃষ্ট লোকদের দ্বারা মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছিল বা সেই সময়ে হতো, সেই দুইজনের মানুষের নাম আমরা জানলাম, যাদের কারণে এই আশুরাকে আমরা বিশেষভাবে স্মরণ করি বা মুহররমকে স্মরণ করি। এর মধ্যে একজনের নাম হলো ফেরাউন, আরেকজনের নাম হলো, আপনাদের কি মনে হয় এই দুইজন লোক পৃথিবীর বিখ্যাত না কুখ্যাত? আরেকটু জোরে বলেন। এই নামগুলোকে মানুষ রাখে? এরা এত খারাপ হলো কিসের কারণে? তাদের কর্মের কারণে। কিসের কারণে? ইতিহাসে কিছু মানুষ বিখ্যাত হয় তার কর্মের কারণে, আবার কিছু মানুষ কুখ্যাত হয় তার কর্মের কারণে। এই দুই শয়তানের জীবনী আমি পড়েছি, দুইজনের এক জায়গায় খুব মিল পাইছি। মিলটা হলো এই, ফেরাউনও অন্যায়ভাবে নিরীহ মানুষ হত্যা করত, ইয়াজিদও নিরীহভাবে অন্যায়ভাবে মানুষ হত্যা করত। এই দুইজনের মিল আছে না নাই? আচ্ছা, ফেরাউন যে নিরপরাধ মানুষ হত্যা করত, এই কথা সত্য না মিথ্যা? ইয়াজিদ যে নিরপরাধ মানুষকে হত্যা করেছে, কষ্ট দিয়েছে, এই কথা সত্য না মিথ্যা? তাহলে নির্মমভাবে অন্যায়ভাবে নিরপরাধ মানুষদেরকে হত্যাকারী যারা, ইয়াজিদ এবং ফেরাউনের প্রেতাত্মা হলো তারা। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফেরাউনের ইতিহাস কোরআনে কারিমে বিশদভাবে বর্ণনা হয়েছে। এই ফেরাউন এমন স্বৈরাচার ছিল, তার ব্যাপারে কোরআনের 500-র বেশি আয়াত। কত? 500-র বেশি আয়াত। চিন্তা করেছে? 5 শতাধিকেরও বেশি আয়াত এই নিকৃষ্ট ফেরাউনের ব্যাপারে কোরআনে কারিমে আছে। এই ফেরাউন সে গোটা মিশরে তাকে খোদা হিসাবে মানুষের সামনে প্রচার করেছিল এবং তার সময়ে গোটা মিশরের মানুষ জীবনের ব্যাপারে ছিল নিরাপত্তাহীন। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, মানুষ শান্তিতে ঘুমানোর সুযোগ নাই, নির্বিঘ্নে কথা বলার সুযোগ নাই। তার সময়ে মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলতে পারতো না, নিজের মন মতো চলাফেরা করতে পারতো না। সব সময় পেরেশানি, উদ্বিগ্নতার ভেতরে মানুষেরা সময় অতিবাহিত করত। কথা সত্য না মিথ্যা? তাহলে যে সমাজে মানুষেরা জীবনের ব্যাপারে নিরাপত্তাহীনতায় ভুগে, বাড়িতে ঘুমাতে পারে না, যে সমাজে মানুষেরা তার জীবনের ঝুঁকি নিয়ে সর্বক্ষণ ঘুরে বেড়ায়, বুঝতে হবে সেই সমাজে ফেরাউনি দুঃশাসন চলছে। সেখানে সুশাসন নয়, দুঃশাসন। সেখানে সুবিচার নয়, সেখানে অবিচার চলছে। পৃথিবীতে অতীতে যত ফেরাউন গিয়েছে বা নমরুদ স্টাইলের যত মানুষ গিয়েছে, তাদের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় এদের কাছে মানুষের জীবন ছিল তুচ্ছ, মানুষের জীবনের কোনো মূল্য এদের কাছে নেই। অথচ আল্লাহর এই দুনিয়ায় যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, আল্লাহর সকল সৃষ্টির মহামূল্যবান যেই সৃষ্টি, সেই সৃষ্টির নাম কি? জোরে বলেন। মানুষ। মানুষের চাইতে দামি, মানুষের চাইতে সম্মানিত কোনো বস্তু বা সৃষ্টি পৃথিবীতে আছে? দেখেন মানুষকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, কত মর্যাদা দিয়েছেন। আজকে খুতবায় আমি 14টা পয়েন্ট কোরআন হাদিস থেকে তুলে ধরবো যে কোরআন হাদিসে মানুষের কত মর্যাদা দেওয়া হয়েছে। নাম্বার 1, 1 নাম্বার, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির সেরা, এবং আল্লাহর সকল সৃষ্টির উপরে তাদের মর্যাদা দিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 70 নম্বর আয়াতে বড় সুন্দর করে বললেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম
آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আর অবশ্যই আদম সন্তানদেরকে আমি সর্বাধিক সম্মানিত এবং মর্যাদাবান বানিয়েছি। সুবহানাল্লাহ। এটা মানুষের মর্যাদা। গোটা সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্বের মর্যাদা মানুষকে দিয়েছেন কে? আল্লাহ। 2 নাম্বার, মানুষকে আল্লাহ তাআলা তার খলিফা বানিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা আল্লাহর কি খলিফা। আল্লাহ যখন মানুষ সৃষ্টি করার পরামর্শ করছেন, ফেরেশতাদেরকে মানুষ বানানোর কথা বললেন না। আল্লাহ তাআলা বললেন আমি এই জমিনে পৃথিবীতে আমি আমার খলিফা প্রেরণ করতে চাই। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 30 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি জমিনে পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। কি সৃষ্টি করতে যাচ্ছি? খলিফা। মানুষকে আল্লাহ কি বলেছেন? এখন খলিফা মানে আপনারা কি বুঝেন? কোনো দরবারের খেলাফত নেওয়া? মুহাম্মদ ইবনু ইসহাক রাহিমাহুল্লাহ তিনি খলিফা শব্দের ব্যাখ্যা করেছেন, অর্থ করেছেন। তিনি বলছেন খলিফা শব্দের অর্থ হচ্ছে স্থলাভিষিক্ত হওয়া। অর্থাৎ আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে আমি তোমাদের পরিবর্তে পৃথিবীতে আমি এমন একটি জাতি পাঠাচ্ছি যারা বংশ পরম্পরায় একজন আরেকজনের স্থলাভিষিক্ত হবে। আবার তাফসিরে তাবারির ভেতরে ইমাম ইবনু জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ তিনি এই খলিফা শব্দের আরো চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন যে খলিফা শব্দের অর্থ হলো, এখানে আল্লাহ খলিফা দ্বারা বুঝিয়েছেন যে আমি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছি যারা পৃথিবীতে গিয়ে আমার আনুগত্য, আমার নির্দেশের বাস্তবায়ন ঘটাবে। সুবহানাল্লাহ। মানুষের কত সম্মান দেখেন। আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদেরকে বানানোর আগে পরামর্শ করছেন, তখন মানুষ বানাবেন বলেন নাই, সম্মান দিয়ে বলেছেন আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে যাচ্ছি। সুবহানাল্লাহ। নাম্বার 3 নাম্বার, মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, নূরের তৈরি ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ মাটির বানানো আদমকে সাজদা দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এত সম্মান মানুষের, আমাদের বাবাকে আল্লাহ বানালেন, ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে কি আদেশ দিলেন শোনেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন আর স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা সবাই আদমকে সাজদা দাও, ইবলিস ছাড়া সবাই আদমকে সাজদা দিয়েছিল। কার আদেশে? ফেরেশতা মানুষকে সাজদা দিয়েছে। ফেরেশতার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? মানুষ কত সম্মানিত, মানুষের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন দেখেন। আল্লাহ পৃথিবীতে হাজার হাজার মাখলুকাত এই পৃথিবীতে আল্লাহর রয়েছে, হাজার হাজার সৃষ্টি। আমরা তো অনেকে বলি 18,000 মাখলুকাত, কিন্তু বিভিন্ন তাফসীর গ্রন্থে এসেছে আল্লাহ তাআলার মাখলুকাতের সংখ্যা অসংখ্য, অগণিত। বিভিন্ন তাফসীরের মধ্যে এসেছে অনেক মুফাসসিরিনে কেরাম, কেউ কেউ বলেছেন 40,000, কেউ বলেছেন 80,000, কেউ বলেছেন জানিও না কত হাজার। হাজার হাজার সৃষ্টি রয়েছে আল্লাহর, অসংখ্য অগণিত সৃষ্টির ভেতরে আল্লাহ বলছেন মানুষের সম্মান আমার কাছে বেশি, তো এই জন্য মানুষের সুরত, আকৃতি, অবয়ব, স্ট্রাকচার সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষের মতো এত মায়াবী সুরত, এত অ্যাট্রাকটিভ লুকিং কোন সৃষ্টির ভেতরে আছে? পশু পাখি সুন্দর না মানুষ সুন্দর? সবচাইতে সুন্দর করে মানুষ বানিয়েছেন কে?
এজন্য আল্লাহ কোরআনুল কারীমের 95 নম্বর সূরা 3-এর 4 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দরতম অবয়বে সৃষ্টি করেছি। মানুষ কত সুন্দর! পশু পাখি অন্যান্য জীবজন্তুর চোখ সুন্দর না মানুষের চক্ষু সুন্দর? মানুষের কান কত সুন্দর দেখেন, ঠোঁটগুলো কত সুন্দর, নাক কত সুন্দর, হাত পা ভাঁজ করা যায়, 2 পা দিয়ে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, আমরা হাত দিয়ে খাবার খাই। আর মানুষ ছাড়া পৃথিবীর সমস্ত প্রাণী এরা সরাসরি মুখ দিয়ে খায় অথবা 4 পা 2 পা অথবা 4 পা দিয়ে এরা খায়। কিন্তু মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর সুরত দিয়েছেন, কারণ আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সৃষ্টি হলো মানুষ। সুবহানাল্লাহ। এরপরে নাম্বার 5 নাম্বার, মানুষের সম্মান এত বেশি। মানুষ বানিয়েছেন আল্লাহ তার ইবাদতের জন্য, আর মানুষ ছাড়া সব কিছুকে আল্লাহ বানিয়েছেন মানুষের খেদমতের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমাদেরকে আল্লাহ বানিয়েছেন কার গোলামির জন্য? আমরা ছাড়া যা কিছু আছে সব কিছুকে আমাদের খেদমতের জন্য বানিয়েছেন কে? সূর্য কার খেদমতের জন্য? আমাদের জন্য। সূর্য আমাদের জন্য দিয়েছেন যাতে সূর্যের আলোতে আমরা উপকৃত হই। চাঁদ দিয়েছেন আমাদের উপকারের জন্য। বৃষ্টি দিয়েছেন কার খেদমতে? কার কল্যাণে? আলো বাতাস পানি, সাগর নদ নদী, পাহাড় পর্বত, আল্লাহর সমস্ত সৃষ্টি, আসমান জমিনের সব কিছু আল্লাহ আমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। এই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 20 নম্বর আয়াতে বড় সুন্দর করে বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতুন ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না? তোমরা কি দেখো না? আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন। সুবহানাল্লাহ। নাম্বার 6 নম্বর, মানুষের সম্মান আল্লাহ কত দিয়েছেন। দুনিয়ার একমাত্র সৃষ্টি মানুষ, যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন। মানুষ ছাড়া কাউকেই আল্লাহ বিবেক দেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা বলেন তো, আমরা ছাড়া আর কারো বিবেক আছে? বিবেক আছে? আমরা ছাড়া আর কারো বিবেক নাই। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন যাতে করে এই বিবেক দিয়ে সে সত্য আর মিথ্যা যাচাই করতে পারে। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন যাতে করে সে হক আর বাতিলকে নিরূপণ করতে পারে। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন যাতে সে ন্যায় অন্যায়, সুবিচার অবিচার এগুলোর মধ্যে পার্থক্য করতে পারে। আল্লাহর দেওয়া নেয়ামত এই বিবেককে কাজে লাগিয়ে যারা সত্যও বুঝে না, মিথ্যাও বুঝে না, ন্যায়ও বুঝে না, অন্যায়ও বুঝে না, জুলুমও বুঝে না, সুবিচার অবিচার কিছুই বুঝে না, এরা হচ্ছে বিবেকহীন বস্তা পচা মানুষ। এরা হলো অবিবেচক। এবং বিবেক থাকা সত্ত্বেও যারা সত্যকে সত্য বলতে ভয় পায়, মিথ্যাকে মিথ্যা বলতে ভয় পায়, জুলুমকে জুলুম বলতে ভয় পায়, অন্যায়কে অন্যায় বলতে ভয় পায়, শয়তান এদের বিবেকের মধ্যে পেশাব করে দিয়েছে। এদের বিবেকে শয়তান পেশাব ঢেলে দিয়েছে। এর বিবেক পচে গিয়েছে। এর বিবেক একদম শেষ হয়ে গিয়েছে। এটা সত্যও বুঝে না, মিথ্যাও, সাদাও বুঝে না, কালো বুঝে না। এমন মানুষ তো আমাদের চারপাশে নাই। ন্যায়ও বুঝে না, অন্যায়ও, সত্যও বুঝে না, মিথ্যাও, হকও বুঝে না, বাতিলও। পশুর বিবেক আছে? কথা বলেন। তাহলে মানুষের বিবেক আছে। বিবেক থাকার পরেও যে ব্যক্তি বিবেক খাটায় না, ও পশুর চেয়ে খারাপ। ও পশুর চাইতে। আমরা কি পশু হয়ে বাঁচতে চাই না মানুষের সম্মান নিয়ে বাঁচতে চাই? তাহলে সত্যকে সত্য বলা শিখুন, মিথ্যাকে মিথ্যা বলা শিখুন, ন্যায়কে ন্যায় বলতে শিখুন, অন্যায়কে অন্যায় বলতে শিখুন। তাহলে আপনি মানুষ। তাহলে আপনি মানুষ। মানুষের কথা বলছি। আপনি মানুষ। আপনাকে এই কোয়ালিটি
এই বৈশিষ্ট্যগুলো দিয়েছেন কে? এটা আল্লাহ পশুকে দিয়েছেন, গরু ছাগলকে দিয়েছেন? বিবেক আল্লাহ কাকে দিয়েছেন? আপনাকে দিয়েছেন। আপনি মানুষ, আপনার বিবেক কাজে লাগাতে হবে। এই বিবেক আমরা ছাড়া অন্য কেউ আর পায়। এই বিবেক পাওয়ার পরেও বিবেক বোধ যারা কাজে লাগায় না, যারা তাদের বিবেকের মানদণ্ডে সত্য মিথ্যা ভালো মন্দের পার্থক্য নির্ণয় করতে পারে না, কিয়ামতে আল্লাহর আদালতে এদেরকে কঠোর শাস্তি এবং জবাবদিহির সম্মুখীন হতে হবে। কথাটা মোল্লার না আল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আমাদেরকে সতর্ক করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই শ্রবণ শক্তি, দর্শন শক্তি, অন্তঃকরণ এবং কুল্লু প্রত্যেক বিষয় সম্পর্কে, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, প্রত্যেক বিষয় সম্পর্কে জবাবদিহি করতে হবে। কার কাছে? আপনি বিবেক পাইলেন, বিবেক খাটাইলেন না, হ্যাঁ, আপনি দুনিয়াবি স্বার্থে বা মোহে পড়ে আপনার বিবেককে বিক্রি করে দিলেন, বিবেককে শয়তান পেশাব করার সুযোগ দিলেন, বিবেকটাকে পচিয়ে ফেললেন। আল্লাহর আদালতে কি এ ব্যাপারে জবাব দেওয়া লাগবে না? লাগবে কি না? মানুষের বিবেক আছে, বিবেক যখন মরে যায় তখন আর মানুষ থাকে না, ও পশু হয়ে যায়। মাঝে মাঝে দেখি সিএনজির পিছনে একটা কথা লেখা থাকে, এটা কোনো হাদিস না, কিন্তু কথাটা বড় দামি কথা। বিবেক মানুষের সর্বোচ্চ। কি সিএনজিতে থাকে কিনা লেখা? হ্যাঁ, আপনারা দেখছেন কিনা? এটা বলা হয় বিবেক মানুষের সর্বোচ্চ আদালত। কথাটা সত্য, এটা বড় আদালত। এটা কোনো হাদিস না, এটা কোনো কোরআনও না, কিন্তু কথাটা বড় যৌক্তিক এবং বাস্তব। আসলেই বিবেক মানুষের বড় আদালত। কোনো সমাজে যখন মানুষের বিবেকে পচন ধরে যায়, ওই সমাজ নষ্ট হয়ে যায়। যখন অবিবেচক মানুষের সংখ্যা বেড়ে যায়, বিবেকহীনের সংখ্যা বেড়ে যায়, ওই সমাজের পতন আরম্ভ হয়ে যায় এবং সেটা ধ্বংসের তলানিতে গিয়ে ঠেকে যায়। আমি মানুষ, আমার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, তোমাকে বিবেক দিয়েছি, তুমি ছাড়া কাউকে আমি বিবেক দেই নাই। এটা মানুষের বৈশিষ্ট্য। 7, মানুষকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। ভাষার জ্ঞান এবং কলমের জ্ঞান আল্লাহ মানুষ ছাড়া আর কাউকেই দেন না। সুবহানাল্লাহ, কি বাসায় গিয়ে পড়বেন? ভাষার জ্ঞান, কলমের জ্ঞান আমরা ছাড়া অন্য কারো কাছে আছে? আচ্ছা, গরু ছাগলকে কোনোদিন লিখতে দেখেছেন আপনারা? লেখালেখি কার কাজ? শিখিয়েছেন কে? আবার ভাষার জ্ঞান, আমরা যেরকম স্মার্টলি কথা বলতে পারি, এই যোগ্যতা দিয়েছেন কে? কেউ পারে? এই কথাটা আল্লাহ বড় সুন্দর করে সূরা রহমানের মধ্যে বলেছেন। যারা পারেন আমার সঙ্গে পড়েন। আল্লাহ তাআলা বলছেন, আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর-রহমান, তিনি রহমান। আল্লামাল কুরআন, কোরআন শিখিয়েছেন, তিনি কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আরো একটা পয়েন্ট আমি আজকের আলোচনার সাথে অ্যাড করছি। 14টা বলেছিলাম না, আরো একটা অ্যাড করে দিলাম, আমার খেয়াল আসে না এটা বাসায়। মানুষকে আল্লাহ কোরআন শিখিয়েছেন। কোরআন মানুষের জন্য এসেছে, মানুষ ছাড়া অন্য কারোর জন্য কোরআন এসেছে? মানুষের জন্য কোরআন এসেছে। এরপরে আগে বললাম বিবেকের কথা, যার বিবেক নাই ও মানুষ না, একটা অমানুষ। সে একটা কি? আমার কথা কি রাগ করলেন? বলছিলাম সূরা রহমানে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল, কোরআন শিখিয়েছে। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন। বানিয়ে কি করেছেন? ছেড়ে দেন নাই। আল্লামাহুল বায়ান, তাকে বায়ান শিখিয়েছেন, কথা শিখিয়েছেন, ভাষার জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কত ভাষা! চট্টগ্রামে আসার পরেই মানুষ অবাক হয়ে যায়, কি সুন্দর ভাষা, অবাজি বাহন। হ্যাঁ, কেন আসো গমাসনি,
আর আমরা সিলেট গেলে দেখবা কিতাব হিসাব বালা আসেননি, ঠিক আছে না? নোয়াখালীতে গেলে কেন আছেন, তাই না? ওই উত্তরবঙ্গের দিকে গেলে ভাষার আরও ভিন্নতা। বগুড়ার মানুষজন দেখলাম বলে ক্যাঙ্কা আসো বারে। দক্ষিণাঞ্চলে গেলে আরেকটু অন্যরকম, বরিশালে গেলে ভাষার আরেকটু চমৎকার ফ্লেভার পাওয়া যায়। আল্লাহ কোরআনে কারিমে বলছেন ভাষার এই বৈচিত্র্যতার ভেতরে মানুষের জন্য আমি আল্লাহর অস্তিত্ব অনুধাবনের সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। আসেন কলমের কথা। আল্লাহ সূরার আলাক প্রথমে নাজিল করেছেন 5 আয়াত, সেখানে বললেন আল্লাযী আল্লামা বিল কলাম, তিনি সেই সত্তা যিনি কলমের মাধ্যমে, আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের মাধ্যমে তোমাদেরকে শিখিয়েছেন। কলমের ব্যবহার শিখিয়েছেন কে? এই মানুষ, তার কত সম্মান, তার ভাষা জ্ঞান আছে, তার কলমের জ্ঞান আছে। এখন তার এই ভাষা জ্ঞান আর কলমের জ্ঞানকে সে বিবেক দিয়ে কাজে লাগাবে। ভাষা আছে বলেই মুখ দিয়ে যা মন চায় তা বের করে ফেলিয়েন না, এটাকে বিবেক কাজে লাগিয়ে ভাষার জ্ঞান ব্যবহার করতে হবে। আপনি যদি বিবেক কাজে লাগিয়ে মুখের ভাষা বের করতে না পারেন, মাঝে মাঝে মুখের ভাষার কারণে যুদ্ধ লেগে যায়। তরবারির ক্ষমতা বেশি না মুখের ক্ষমতা বেশি? জি, তরবারি দিয়ে কয়জন মানুষকে সাইজ করবেন? 1-2 জন। আর মুখ যদি ঠিক থাকে, ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কিছু কিছু কথায় জাদু আছে। একজন কথা বলে লক্ষ লক্ষ মানুষ চুপ হয়ে যায়। বক্তৃতার জাদু আছে না নাই? আপনি একটা লাঠি দিয়ে 1 লক্ষ মানুষ সাইজ করতে পারবেন? মাঝে মাঝে আমরা বিভিন্ন প্রোগ্রাম আদিতে গেলে অনেক সময় নিরাপত্তার দায়িত্ব পালনকারী বা প্রশাসনের ভাইরা অবাক হয় যে হুজুর আপনারা আসার আগে খুব বিশৃঙ্খলা ছিল, বসা মাত্রই সব শেষ। বললাম এটাই হচ্ছে কোরআন সুন্নাহর জাদুকরী সৌন্দর্য। কোরআন সুন্নাহর কথা শুরু হলেই মানুষ মন্ত্রমুগ্ধের মতো চুপচাপ শুনতে থাকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কোরআন সুন্নাহর সৌন্দর্য, এটা দ্য বিউটি অফ ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। তো বলছিলাম ভাষার জ্ঞান, কলমের জ্ঞান আল্লাহ শুধুমাত্র দিয়েছেন কাকে? মানুষকে। এখন এই ভাষা আর কলমের জ্ঞান এটা কাজে লাগাইতে হবে কি দিয়া? বিবেক দিয়া যদি কাজে না লাগান বিপদ আছে। একটা কথার কারণে যুদ্ধ লেগে যেতে, আবার একটা কথার কারণে সব ঠান্ডা হয়ে যেতে, সব ঠান্ডা হয়ে যেতে পারে। ভাষার জ্ঞান এটা এমন জবান, এটার অনেক অনেক পাওয়ার আছে। এটাকে যদি বিবেক দিয়ে কাজে লাগাতে পারেন, একটা কথা দিয়ে পুরা জাতিকে আপনি সঠিক পথে আনতে পারবেন। আবার একটা কথা দিয়ে পুরা জাতির মধ্যে আপনি গৃহযুদ্ধ লাগিয়ে দিতে পারবেন। আবার এই বিবেককে কাজে লাগিয়ে কলমের ব্যবহার করলে একটা জাতি সঠিক পথে পরিচালিত হয়। আবার অবিবেচক হয়ে যখন এই কলমের অসৎ ব্যবহার আরম্ভ হয়, তখন একটা জাতি বিনষ্টের পথে চলে যায়। তাহলে ভাষা আর কলমের ব্যবহার করতে হবে কি দিয়ে? জোরে বলেন। মানুষ ছাড়া কারো বিবেক আছে? তাহলে এখানে একটা পয়েন্ট অ্যাড করে রাখি। মুখের ভাষা পাইছে বলে ঠট 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 করে বলে, আর হাতে কলম নিয়েছে বলে যা মন চাই লিখে। বিবেক কাজে লাগিয়ে যারা ভাষা আর কলমের জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগায় না, এরা মানুষ নামের অমানুষ। মানুষ নামের। এরপরে আসুন মানুষের কত সম্মান। আপনারা কি রাগ করছেন নাকি আমার কথা? আমরাও আছি বড় বিপদে। মাঝে মাঝে যখন আমরা সঠিক লাইনে কথা বলতে যাই, কিছু কিছু মানুষ আছে ওই কথাকে ওই লাইন থেকে টাইনা নামাইয়া তার নিজের ঘাড়ের উপরে জোর করে নিয়ে ফেলে। এমন মানুষ আছে না নাই? আমি ছিলাম ঢাকার লাইনে, সে জোর করে লাইন চুতো করে নিয়ে গেছে কক্সবাজারের লাইনে। বুঝতেছেন তো কথা? আমরা বিপদে আছি, আমরা খুব বিপদে আছি। আমাদের কথা যেমন এ ধরনের ক্যামেরায় রেকর্ড হয়, আমরা জানি ফেরেশতা 2 কাঁধে আছে, কিরামান কাতিবিন 2 জন, আর অদেখা কিরামান কাতিবি যে আরো যে আশেপাশে আছে, এটা আমরা বুঝি। এই অদেখা কিরামান কাতিবিনরা এরা কিন্তু মারাত্মক। এরা কথার লাইনকে কথা থেকে বের করে তার নিজের কাঁধের উপরে জোর করে নিয়ে যায়। এরকম আছে না নাই? আমি বলি আমার ভাষায় এরা অদেখা কিরামান কাতিবিন। অদেখা কিরামান কাতিবিন। ওরা কিছুটা তলে তলে মিসকা শয়তান, বুঝেন তো আপনারা? তলে তলে শয়তানি করে,
তলে তলে যে শয়তানি করে, আমাদের সিলেটে এটাকে বলে মিসকা শয়তান, আপনাদের চট্টগ্রামে এটাকে কি বলে? হ্যাঁ, ও বাজি আপনাদের ভাষা, হ্যাঁ, তা খুব দারুণ। মিনমিন্না শয়তান না? এরকম মিনমিন্না শয়তান তো আমাদের আশেপাশে খুব একটা নাই। আছে মানে এই মিনমিন্না শয়তানগুলো চিনাও যায় না। মাথার মধ্যে টুপি, সুন্দর পাঞ্জাবি, ভালো আতর, আবার হাতের মধ্যে তসবিও দেখা যায়। কি বলেন? অথচ তলে তলে আস্ত একটা মিনমিন্না শয়তান, আস্ত একটা মিসকা শয়তান। এরকম মিসকা শয়তান থেকে, মিনমিন্না শয়তান থেকে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, বলছিলাম কার সম্মানের কথা? জোরে বলেন। মানুষের সম্মানের কথা। মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। 8 নম্বর পয়েন্ট বলছি, পৃথিবীতে আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ। আমি আবারও বলছি কথাটা, পৃথিবীতে আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ স্বাধীনতা দান করেছেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের? আসেন উদাহরণ দিয়ে বুঝাই। মানুষ ছাড়া কোনো সৃষ্টির স্বাধীনতা আছে? সূর্য কি চাইলে পশ্চিম দিকে উঠতে পারবে? তাহলে তার স্বাধীনতা আছে? সে কার আদেশের অধীন? চন্দ্র কি চাইলে নিজের ইচ্ছায় দিনের বেলা দুপুর 12টায় উঠতে পারবে? গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নিজে নিজে নড়াচড়া করতে পারবে? সাগরের জোয়ার ভাটা আল্লাহর হুকুম ছাড়া হবে? বাতাস আল্লাহর হুকুম ছাড়া নিজে নিজে প্রবাহমান হতে পারবে? তাহলে যে উদাহরণগুলো দিলাম, বলেন তো আসমান জমিনে যা দেখি না আমরা ছাড়া, মানুষ ছাড়া যারা আছে সবাই আল্লাহর আইন মানতে বাধ্য কি বাধ্য না? তাওআন আও কারহান। আল্লাহ কোরআনে বলেছেন তাওআন আও কারহান, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকে আমার আইন মানতেই হবে। কিন্তু এক শ্রেণীকে আমি আল্লাহ বেশি সম্মান দিয়েছি, তো এরা সম্মানিত, আমি এটা বাধ্যবাধকতা করি নাই, তাদেরকে আমি পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছি। তাদের নাম কি? তাদের নাম কি? এখন বলবেন হুজুর এটার দলিল কি? দলিল হলো আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আমি মানুষ বানাইছি, মানুষ পাঠিয়েছি, যার ইচ্ছা আমার উপর ঈমান আনুক, যার ইচ্ছা না আনুক, যে ইচ্ছা আমারে মানুক, যার ইচ্ছা না মানুক, ইমানদাররেও খাওয়াবো, বেঈমানরেও। আল্লাহ কোরআনে সূরা কাহাফে কি বললেন? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক, যার ইচ্ছা কুফরি করুক, এটা তার স্বাধীনতা। এই স্বাধীনতা দিয়েছেন কে? দেখেন দেখেন দেখেন, ভালো করে বুঝেন। আল্লাহ বলছেন পৃথিবীতে একমাত্র স্বাধীনতা দিয়েছি, মানে সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তোরা স্বাধীন জাত, স্বাধীন স্বাধীন, তোদের কোনো বাধ্যবাধকতা নাই। তারা কারা? জোরে বলেন। এমনকি দিন মানার ক্ষেত্রে, ধর্ম মানার ক্ষেত্রেও স্বাধীনতা কি নাই? আল্লাহ কি কোনো নবীকে, কোনো রসুলকে পাঠিয়েছেন দারোগা বানায়া যে পিটাইয়া সাইজ করে ইমানদার বানায়া ছাড়বা? এরকম নাকি? আল্লাহ বলেছেন ফাযাক্কির, উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশদাতা ছাড়া কিছুই না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি বল প্রয়োগকারী নন। বল প্রয়োগ করে জোর করে মানুষকে ঈমানের পথে আনবেন না। দাওয়াত দিবেন, ইচ্ছা হইলে আসবে, না ইচ্ছা হলে। আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, নবী রাসূলরাও মানুষকে স্বাধীনতা দিয়েছেন। শুধুমাত্র মানুষের স্বাধীনতার ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ অন্তরায়, এরা হচ্ছে ফেরাউন আর নমরুদি জাত। ফেরাউনের আমলে মানুষের কোনো স্বাধীনতা নাকি ভুল বললাম? নমরুদের আমলে মানুষের কোনো স্বাধীনতা। তাহলে যদি কোনো সমাজে মানুষের স্বাধীনতা না থাকে, কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, যদি কোনো সমাজে মানুষ নিজের ইচ্ছায় কথা বলতে না পারে, যদি কোনো সমাজে মানুষ নিজের ইচ্ছায় চলতে না পারে, বুঝতে হবে সেই সমাজে ফেরাউনি দুঃশাসন আর স্বৈরাচারী শাসন চলছে। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সৃষ্টিগতভাবে। আমরা স্বাধীন জাত না পরাধীন জাত? জোরে বলেন। এই স্বাধীনতা দিয়েছেন কে? আপনারা যদি স্বাধীন না হইতেন, কার ক্ষমতা আছে এখানে এক ওয়াক্ত নামাজ ছাড়া বাড়িতে ঘুমাইতে পারতেন? স্বাধীনতা আছে না? যদি স্বাধীনতা না থাকতো, আল্লাহ ফেরেশতা পাঠায় বলতেন একদম
পিটাইয়া সাইজ করে ফেল, পিটাইয়া সাইজ করে ফেল, একদম ফাটায় ফেল, সাইজ করে ফেল। আল্লাহ কি এমন কোনো আদেশ দিয়েছেন? আছে এরকম আদেশ? যার ইচ্ছা আসো, যার ইচ্ছা আসিও না, এটা স্বাধীনতা। এই স্বাধীনতা দিয়েছেন কি? ইসলাম মানুষকে দিয়েছে স্বাধীনতা। এই স্বাধীনতা যারা কেড়ে নেয় তারা আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু। এই স্বাধীনতা যারা কেড়ে নেয় আল্লাহর শত্রু, রসুলের শত্রু, ইসলামের শত্রু, মানবতারও শত্রু। আমাদের এই যুগে ইন্টারনেট আছে, ফেরাউনের যুগে ইন্টারনেট ছিল না, ছিল নাকি? ফেরাউনের যুগে ইন্টারনেট থাকলে ফেরাউন যে কামটা করছে, আমি ফেরাউনের ইতিহাস পড়েছি, ফেরাউনের আলোচনাও আমার আছে লম্বা, ঘন্টার পর ঘন্টা। অন্তত ফেরাউন নিয়ে ইউটিউব চ্যানেল ঘাটলে দেখা যাবে আমি হাসিবুর রহমান শুধু ফেরাউন নিয়ে অন্তত 20-30 ঘন্টার আলোচনা পাওয়া যাবে শুধু ফেরাউনের ব্যাপারে। এত আলোচনা তার ব্যাপারে। তো ফেরাউনের ইতিহাস আমরা পড়েছি। এ মানুষের স্বাধীনতা এমনভাবে কেড়ে নিয়েছিল, তার বিরুদ্ধে কথা বলা যাবে না। সে বলেছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, বিরোধী হলেই ধরে ফেলেছে। এমন কি সে ছিল এমন, আপনারা জানেন মুসা নবীর জন্মই হইতে দেয় নাই, নির্মমভাবে বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা করেছে, ঠিক না বেঠিক? স্বাধীনতা ছিল? স্বাধীনতা নাই, মানুষকে বাড়িতে ঘুমাইতেই দেয় না। ফেরাউন বনি ইসরাইলের মহিলারা যখন প্রেগনেন্ট হইতো এত চিন্তায় থাকতো যে না জানে কোন সময় ফেরাউনের বাহিনী চলে আসে। মানুষ যদি বাড়িতে ঘুমাইতে না পারে বুঝতে হবে এটা ফেরাউনি অবস্থা, ফেরাউনি অবস্থা। এভাবে করে ফেরাউন মানুষের কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়েছে, ফেরাউন মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, ফেরাউন মানুষের সার্বিক ধরনের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। ফেরাউন মানুষের স্বাধীনতা যেভাবে হস্তক্ষেপ করে ফেরাউন হয়েছে, ঠিক একইভাবে পৃথিবীতে দুনিয়ায় যদি আল্লাহর দেওয়া স্বাধীনতা আল্লাহর দেওয়া মানুষকে এই স্বাধীনতায় হস্তক্ষেপ ঘটায় তারা হবে ইতিহাসের ধিক্কৃত ফেরাউন। মানুষের এই স্বাধীনতায় হস্তক্ষেপ করার ক্ষমতা কারো এই স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ। তো বলছিলাম ফেরাউনের সময় সে ডিভাইড অ্যান্ড রুলস জারি করেছিল। আপনারা সূরা কাসাস পড়বেন। সূরা কাসাসে আল্লাহ বলেছেন ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম, সে তার জনপদকে বিভক্ত করে রেখেছিল। ডিভাইড অ্যান্ড রুলস, বিভক্ত করো, শাসন করো। বিভক্ত করেছিল এমন যে আমি ফেরাউন ছাড়া এবং আমার অনুসারী ছাড়া বাদ বাকি যারা আছে সবাইকে বিভিন্ন ট্যাগ লাগাও। এভাবে করে সে বিভক্ত করে সে তার রুলসকে অব্যাহত রেখেছিল। আমি কি আপনাদের কথা বলতেছি না ফেরাউনের কথা বলতেছি? আপনারা আবার জোর করে আপনাদের কাণ্ডে নিয়ে ফেলিয়েন না। কার কথা বলতেছি? কার কথা? ফেরাউন মানুষের কথা বলার স্বাধীনতা যেমন কেড়েছে, ভাত কেড়ে নিয়েছে। বলবেন হুজুর ভাত কেমনে কেড়ে নিয়েছে? যারা মুসা নবীর উপর ঈমান আনতো ধরে এনে খাবার দাবার বন্ধ করত। ভাত কেড়ে মানুষের খাবার কেড়ে নিয়েছে। কথা বলার স্বাধীনতা তো কেড়েছে, খাবারের স্বাধীনতা কেড়েছে। শুধু তাই নয়, ঘুমের স্বাধীনতা কেড়েছে। বনি ইসরাইলের মহিলারা বাড়িতে ঘুমাইতেই পারত না ফেরাউনের টেনশনে। আরে এখনো পৃথিবীর বহু জায়গায় নব্য ফেরাউনের টেনশনে মানুষ ঘুমাইতেই পারে না। বনি ইসরাইলের মহিলাদের ঘুম নাই। কোন সময় ফেরাউনের বাহিনী আসে? কারণ ফেরাউন তো রুলস জারি করেছে। আমার গণকরা আমাকে বলেছে অচিরেই বনি ইসরাইলের ঘরে মুসার জন্ম হবে। এজন্য আইন করেছে যে শিশু জন্ম নিবে তারে মার, যে শিশু জন্ম নিবে তারে। দলিল আছে না? ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম, ধরে ধরে বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা করত। তো এইভাবে খাবারের স্বাধীনতা, ঘুমের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা সব কিছু কেড়ে নিয়েছে। ভাগ্য ভালো ওই যুগের মানুষ ইন্টারনেট চালায় নাই, নইলে ফেরাউন ইন্টারনেটের স্বাধীনতাও কেড়ে নেয়। বুঝতে পেরেছেন কথা? ফেরাউনের যুগে ইন্টারনেট ছিল না, তো থাকলে ওইটার উপরে হস্তক্ষেপ করতো, বলতো আমি ফেরাউনের নীতিতে না আসলে ওইটার উপরও আমি চাপ মেরা ধরবো। এই জন্য আল্লাহ তাআলা যে জিনিসটা করেছেন, আল্লাহ প্রয়োজনীয় সব জিনিস তার নিজের কাছে রেখেছেন, পৃথিবীর মানুষকে দেন নাই। সূর্য মানুষকে আল্লাহ দিয়েছেন। যদি আল্লাহ সূর্য মানুষের হাতে দিতেন, ফেরাউন কামটা কি করতে জানেন? বলতে বনি ইসরাইলের লোকেরা আমি ফেরাউনের নীতিতে না আসলে তোদেরকে সূর্যের আলো আর দিব না, চাঁদের আলো দিব, পানি দিব না, আগুন দিব না, বাতাস দিব। আল্লাহ ভালো করেই জানেন মানুষকে সম্মান দিলে কি হবে। মানুষ মাঝে মাঝে বিবেককে কাজে না লাগাইয়া অবিবেচক হয়ে স্বার্থপর হয়,
মানুষ বিবেক কাজে না লাগাইয়া শয়তানের ফান্দে পড়ে মাঝে মাঝে স্বৈরাচার হয়। এজন্য আমি আমার সৃষ্টির গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আমার কাছে রেখেছি, যেমন সূর্য, চন্দ্র, আলো, বাতাস, পানি, আল্লাহ এগুলো রেখেছেন যাতে করে সৃষ্টির ভারসাম্য ব্যবস্থাপনা ঠিক থাকে। যদি আল্লাহ এগুলো মানুষের হাতে দিয়ে দিতেন তাহলে ওই ফেরাউন আর নমরুদরা এবং ফেরাউন নমরুদীয় স্টাইলে অথবা ফেরাউন এবং নমরুদীয় স্বভাব যাদের ভেতরে আছে, এরা মানুষের স্বাধীনতা যেটা আল্লাহ দিয়েছেন ওইটা কেড়ে নেওয়ার পাশাপাশি ওইগুলো কাইরা নিত। আপনি কি রাগ করলেন? আমি স্বাধীনতার কথা বলেছি। মানুষকে স্বাধীনতা দিয়েছেন কে? মানুষকে স্বাধীনতা দিয়েছেন কে? নাম্বার 9 নম্বর, মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। মানুষের যে একটা প্রাণ আছে, এটা জীবন আছে, এই জীবনকে আল্লাহ তাআলা মহামূল্যবান করেছেন এবং আল্লাহ বলেছেন মানুষের জানের হেফাজত, মানুষের জানের মালিকও আমি, মরণের মালিকও। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর এই জানের উপরে যেন আঘাত না আসে। আমি আপনি মানুষ, আমাদের সবার একটা জান আছে না? আমরা তো আল্লাহর দামি সৃষ্টি, আমরা আল্লাহর দামি সৃষ্টি। তো আমরা আল্লাহর দামি সৃষ্টি যেহেতু আমাদের প্রোটেকশনের নিরাপত্তার ব্যবস্থা করার দরকার আছে না নাই? এই নিরাপত্তার ব্যবস্থা কে করে দিচ্ছেন? আল্লাহ বলছেন আমার সম্মানিত সৃষ্টি এই মানুষ, তার প্রাণের, তার জীবনের মূল্য আছে। এজন্য আল্লাহ বলছেন এই জীবনের, এই জানের, এই প্রাণের যেন নিরাপত্তা থাকে। এজন্য আল্লাহ তাআলা বললেন এই জানের উপরে কেউ আঘাত করো না, এই প্রাণের উপরে আঘাত করো না। যদি কেউ করে ফেলে সমাজে যেন এগুলো না ছড়ায়। আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মানুষদেরকে আইন দিলেন, বিধান দিলেন, শোনো যদি কেউ অন্যায়ভাবে আমার সে সম্মানিত সৃষ্টি মানুষের প্রাণ কেড়ে নেয় তাহলে মানুষের জীবনের সেফটি, নিরাপত্তার জন্য সমাজে তোমরা কিসাসের বিধান কার্যকর করো। কিসের বিধান? কিসাস মানে হত্যার বদলে হত্যা। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শাসনের এগুলো ছিল তার আইন অঙ্গনের রীতিনীতি। সমাজে যেন খুন খারাপি না হয়, নির্বিচারে যেন মানুষ হত্যা না হয়, এজন্য বিচার হতো কোরআন দিয়ে। অনেক সময় দেখা যায় একজন মানুষ নিজে খুন করে ফেলেছে, এলাকার মানুষ জানে, সচক্ষে দেখেছে, কিন্তু এরপরেও দেখা যায় উপরের বলটল খাটাইয়া বাইরে হইয়া চলে আসে। এরকম আমরা দেখি কি দেখি না? তাহলে বোঝা যায় প্রকাশ্যে কোনো মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরেও কেউ যদি বিচারের আওতায় এনে শাস্তিটা না পায়, এটাকে আমরা সুবিচার বলবো না অবিচার বলবো? অবিচার বলবো। এটা যেন না হয়। এটা দেখলে বলেন তো, একজন লোক যদি কোনো মানুষকে মেরে ফেলে, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে মেরে ফেলে, আর সে যদি বাইরে হয়ে যায়, তাহলে তারে দেখে কি অন্যান্য খুনিদের খুন করার প্রতি আগ্রহ বাড়বে না কমবে? এজন্য আল্লাহ নিয়ম দিলেন, ও নবী, হত্যার বিচার হবে যদি প্রমাণ হয়। সে যদি হত্যাকারী হয় তাকেও বিচারের আওতায় এনে কি করো? আল্লাহ বললেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানী লোকেরা, কিসাসের এই বিধানকে তোমরা মানবতা বিবর্জিত মনে করো না, এখানে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি একজন খুনের বিচার কোরআনের এই আয়াত দিয়ে করা হয়, একজন খুনিকে চিহ্নিত করার পরে যদি সকল মানুষের সামনে এই হত্যাকারীকে কোরআনের এই আয়াত অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, সমাজের যতগুলা খুনি আছে সব তারের মতো সুদা হয়ে যাবে। কোরআনের বিচার থাকলে সুবিচার কায়েম হয়, ইনসাফ কায়েম। আল্লাহ বলছেন আমার মূল্যবান সৃষ্টি, মূল্যবান নয় মহামূল্যবান সৃষ্টি মানুষ, তার প্রাণের জানের হেফাজতের জন্য আমি আবার বিশেষ আইনও দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আসুন 10 নাম্বার, মানুষের সম্মান এত বেশি, এই মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে। তার ঘর, আল্লাহর ঘর আছে না? আল্লাহর ঘরের নামটা কি? জোরে বলেন। বাইতুল্লাহ, আমরা এটাকে কাবা শরীফও বলে থাকি। পৃথিবীর প্রথম নির্মিত ঘর কোনটা? হ্যাঁ, কোনটা? না, মসজিদে আকসা নয়, বাইতুল্লাহ নির্মাণের 40 বছর পরে মসজিদে আকসা হয়েছে। পৃথিবীর প্রথম নির্মিত ঘর কোনটা? দলিল আছে না কোরআনে? কোথায় আছে? আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ হয়েছে তা
পবিত্র নগরী মক্কায় অবস্থিত। সুবহানাল্লাহ। ওই ঘরের নাম হলো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, কাবা শরীফ। দেখেন, যে প্রসঙ্গ নিয়ে আসছিলাম, আমাদের সম্মান এত বেশি, আল্লাহর কাছে আমাদের সম্মান এত বেশি। আল্লাহ বলছেন পৃথিবীর প্রথম ঘরটাই আমার ঘর। তোমার মতো মানুষের জীবনের মূল্য আমি আল্লাহর কাছে আমার ঘর কাবা শরীফের চেয়ে বেশি। এত আস্তে বললেন আপনারা এটা? আল্লাহ বলছেন তোমার মতো মানুষের জীবনের মূল্য আমার কাছে আমার ঘর কাবা শরীফের চাইতেও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের জীবনের মূল্য আল্লাহর ঘরের চেয়েও, আল্লাহর ঘরের চেয়েও। এটা কালবাট, একটা ব্রিজ, এটা কি মানুষের জীবনের চাইতে বেশি দামি? আল্লাহ বলতেছেন আমার বানানো ঘর। আচ্ছা, কাবা শরীফের মিস্ত্রি কি মানুষ না ফেরেশতা? হ্যাঁ, প্রথম নির্মাণ করছে কি মানুষ না ফেরেশতা? আপনি কি তালের মধ্যে আছেন নাকি? আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহ নির্মাণ করিয়েছেন কাদের মাধ্যমে? পরবর্তীতে পুনর্নির্মাণ হয়েছে, মানুষেরাও মিস্ত্রির কাজ করেছে। কিন্তু আমি বলছি প্রথমবারের কথা, স্টার্টিং এর কথা। প্রথমবার মিস্ত্রি ছিল কারা? ফেরেশতাদের দ্বারা আল্লাহর ঘর বানানো হয়েছে। আল্লাহ বলছেন তোমার মতো মানুষের জীবনের মূল্য আমার বানানো আমার কাবা ঘর আমার ঘরের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। শুনেন একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন রাআইতু রাসূলুল্লাহি, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতুফু বিল কাবা। তিনি বলছেন আমি দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘর তওয়াফ করছেন। কাবা ঘর তওয়াফের সময় তিনি বলছেন ইয়াকুলু মা আতয়াবাকি ওয়া আতয়াবা রিহাকি মা আযমাকি ওয়া আযমা হুরমাতাকি। তিনি বলছেন মা আতয়াবাক, হে কাবা ঘর তুমি কতই না পবিত্র, তুমি কতই না উত্তম। ও আতয়াবা রিহাক, এবং তোমার সুগন্ধিটা কতই না অ্যাট্রাকটিভ, কতই না আকর্ষণীয়। মা আযমাকি ওয়া আযমা হুরমাতাকি, তোমার সম্মান, তোমার স্ট্যাটাস, তোমার মর্যাদা কতই না বেশি। তবে শোনো, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহি হুরমাতুম মিন কিমালিহি ওয়া দামিহি ওয়া আন নাযুন্নু বিহি ইল্লা খায়রা। সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, আল্লাহর কসম, তুমি পবিত্র, তুমি সম্মানিত, তুমি মর্যাদাবান, তোমার গ্রানটা সেন্টটাও ভালো। কিন্তু হে কাবা শরীফ তুমি শোনো, তোমার মর্যাদা, তোমার সম্মানের চাইতে আল্লাহর সৃষ্টি একজন মানুষের রক্ত, জীবন, সম্মানের মর্যাদা আরো অনেক 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 বেশি। সুবহানাল্লাহ। মানুষের প্রাণের, মানুষের জীবনের মূল্য চিন্তা করেছেন আপনারা? কাবা শরীফের চাইতেও। শুধু তাই নয়, 11 নম্বর পয়েন্ট, মানুষের জীবনের মূল্য শুধু কাবা শরীফ নয়। অন্য এক হাদিসে এসেছে, বলা হয়েছে তামাম দুনিয়ার সকল সম্পদের চাইতে একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশের সম্পদ, এশিয়ার সম্পদ, না তামাম দুনিয়ার সম্পদ? তামাম দুনিয়ার সম্পদের চাইতেও দামি সম্পদ কার জীবন? কোথায় আছে এটা? মুসলিম শরীফের হাদিস, তিরমিজি, নাসাই, ইবনে মাজাতে ওই হাদিস এসেছে। রাসূল করিম, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কিতলি রাজুলিন মুসলিম। আল্লাহ রাসূল বলছেন একজন মুসলিমকে হত্যা করার চাইতে আল্লাহর কাছে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া অধিকতর সহজ। অর্থাৎ পুরো বিশ্ব, পুরো জগৎ, পুরো সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার চাইতে একজন মানুষ টিকে থাকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গোটা দুনিয়ার সম্পদের চাইতে একজন মানুষের জীবনের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ। আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অত্যন্ত দুঃখ পেয়েছি, আমরা ব্যথিত। বাংলাদেশে গত কয়েকদিনে আমাদের রাষ্ট্রীয় অনেক সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। দেশপ্রেমিক কোনো নাগরিক, দেশপ্রেমিক কোনো মানুষ
তার দেশের সম্পদের ক্ষতি হোক, এটা কখনো সে চাইতে পারে না। কারণ আমার দেশের সম্পদগুলো কার? এটা আমার, আপনার, আমাদের সবার সম্পদের ক্ষতি হোক, এটা কি দেশপ্রেমিক কোনো মানুষ চাইবে? দেশপ্রেমিক মানুষরা যেমন সম্পদের ক্ষতি চাইতে পারে না, সম্পদের ক্ষতি করতে পারে না, ঠিক তেমনি সত্যিকারের দেশপ্রেমিক মানুষরা কোনো মানুষের জীবনেরও ক্ষতি সাধন করতে পারে। কারণ তামাম দুনিয়ার সম্পদের চাইতে তো জীবনের মূল্য। কেন সম্পদ এটা নষ্ট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, কি ভয়ঙ্কর হাদিস! কারারক্ষী এমনি জানতে চাই নাই, এসে বলতেছি ইমাম সাহেব বলেন তো, নবীজি বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় কিছু জালিম শাসক বের হবে, আমি যদি জালিমকে সহযোগিতা করি, নবীজি তো বলেছেন যে, নবীজি বলেছেন সে আমার কেউ না, আমিও তার কেউ। এটা কি সত্যি হাদিস কিনা? ইমাম সাহেব বললেন হাদিস মানে এটা অবশ্যই সত্যি, সহিহ হাদিস। তখন ওই কারারক্ষী বলল, তাহলে আমি কি জালিমের সহযোগী? আপনাকে তো জালেম শাসক গ্রেফতার করে আনছে ইমাম সাহেবকে। আমি কি আপনাদের দেশের ইমাম সাহেবের কথা বলছি না ইমাম আহমদের কথা বলছি? তো গাড়ি আবার ঢাকার লাইন থেকে কক্সবাজারের লাইনে ঘুরাই দিয়েন না। কোন ইমামের কথা হচ্ছে? ইমাম আহমদ বিন হাম্বলের কথা। কারারক্ষী বলতেছে আপনাকে তো জালেমই এখানে ঢুকাইছে, তা আমি কি জালেমের সহযোগী? ইমাম সাহেব বললেন না, তুমি জালেমের সহযোগী নও। বেচারা হাসছে, খুশি, তাইলে আমি বাঁচলাম। ইমাম সাহেব বললেন হাসিও না, হাসিও না, শোনো তুমি জালিমের সহযোগী না। তাহলে সে বলল তাহলে আমি কি? ইমাম সাহেব বললেন যে জালিম আমাকে এখানে আটকিয়েছে, তারে যারা খাবার খাওয়ায়, তারে যারা বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, এরা সবাই জালিমের সহযোগী। কিন্তু তুমি হচ্ছ সরাসরি জালিম, কারণ তুমি এই জুলুমকে সমর্থন করে জুলুমের পক্ষে কাজ করছো, তুমিও জালিম। আর অন্যদিকে আমি গেলাম না ঘটনা বলে এই পয়েন্ট আটকে গেলাম। এই ঘটনায় জ্ঞানী লোকদের জন্য বহু নিদর্শন এবং শিক্ষা আছে। আল্লাহ শিক্ষা নেওয়ার তৌফিক দেন। 12 নম্বর, যে মানুষের সম্মান আল্লাহ এত বেশি দিয়েছেন, সেই মানুষের রক্ত ঝরানোকে আল্লাহ হারাম করে দিয়েছেন। বিদায় হজের ভাষণ আমরা জানি কি জানি না? বিদায় হজের ভাষণ স্টার্ট, 1.25 লক্ষ সাহাবীর সামনে নবীজি ভাষণ শুরু করেছেন। প্রথম কথা আল্লাহর প্রশংসার পরে প্রথম কথাই বললেন আইয়ুহান নাস, হে মানুষেরা। শুনেন, নবীজির কথাটা আমি জাস্ট নকল করছি। নবীজির বক্তৃতাগুলো এখনো কি আমাদের কাছে আছে না? আছে কি না? যুগ পরম্পরায় আমরা পেয়েছি। এই নবীজি ওই দিন সাহাবীদেরকে যে লাইনটা প্রথমে বলেছিলেন, সেম লাইনটা আমি আপনাদেরকে বলছি। সেম লাইনটা একদম সেম। আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাদা। নবীজি বললেন, হে জনগণ, মানুষেরা শোনো, তোমাদের রক্ত, তোমাদের জানমাল, একজন আরেকজনের জানমালকে ক্ষতি করা সেই রকম হারাম যেমনি আজকের দিনটা হারাম। অর্থাৎ আজকের দিন যেমন সম্মানিত, ঠিক তেমনি ভাবে তোমার আরেক ভাইয়ের রক্ত, সম্পদ, জীবনও তোমার কাছে সম্মানিত। তার রক্ত ঝরাইও না, তার রক্ত ঝরাইও। কিয়ামতের দিন সর্বপ্রথম রক্তপাতের হিসাব হবে। অন্যায়ভাবে কত মানুষের রক্ত ঝরিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম অন্যায় রক্তপাতের হিসাব হবে, অন্যায় রক্তপাতের বিচার। সুতরাং মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। এই মানুষের রক্ত, আমরা কেউ যেন মানুষের রক্ত না জড়াই, কেউ যেন মানুষকে কষ্ট না দেই, কারণ এই মানুষকে আল্লাহ সৃষ্টির সকল কিছুর উপরে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে 13 নম্বর পয়েন্ট, যে মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সেই মানুষের প্রাণ কেড়ে নেওয়া, অন্যায়ভাবে তাকে হত্যা করাও আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদা এর 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাসা জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে একজন মানুষ হত্যা করে, সে যেন সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করে। চিন্তা করেন, একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কত বেশি। তিরমিজি শরীফের 1398 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন যে যদি আসমান জমিনের সবাই মিলে একজন মানুষ হত্যা করে, মাত্র একজন মানুষ, একজন মানুষের হত্যা করার পরিণতি শাস্তি হিসাবে আমি আল্লাহ আসমান জমিনের সবাইকে
এর জন্য শাস্তি দিব, কারণ আমার কাছে একজন মানুষ হলেও তার জীবনের মূল্য অনেক। 14 এবং সর্বশেষ পয়েন্ট হচ্ছে, যে মানুষকে আল্লাহ গোটা সৃষ্টির মধ্যে সম্মান দিয়েছেন, সেই মানুষের উপরে কোনোভাবেই জুলুম করা যাবে না। এই আদেশটা মুল্লার না আল্লাহ? আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল যুলম ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুমের পরিণতি অন্ধকার। কিয়ামতের দিন জালেম ডানে বামে সামনে পিছনে শুধু অন্ধকার দেখবে, অন্ধকার ছাড়া আর কিছুই দেখবে। যে মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, সেই মানুষের উপর আল্লাহ জুলুম করতে নিষেধ করেছেন। এবং সেই মানুষ যদি মজলুম হয়, আল্লাহর আদেশ হচ্ছে, রসুলের আদেশ হচ্ছে, সেই মজলুমের পক্ষে দাঁড়াও, মজলুমকে সাহায্য করো। নবীজি বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো যদি সে জালিম হয় বা মাজলুম হয়। সাহাবীরা বললেন, নবীজি মাজলুমকে তো আমরা সাহায্য করব, ঠিক আছে, কিন্তু কাইফা নানসুরুহু যালিমা, জালিমকে আবার সাহায্য করে কেমনে? নবীজি তখন বললেন, জালিমকে সাহায্য করবা কেমনে? শোনো, যদি কোনো জালিম দেখো তাহলে তাহজুজুহু আও তামনাউহু মিনাল যুলম, তাকে জুলুম থেকে বিরত রাখো, সে যেন জুলুম করতে না পারে। প্রয়োজনে বুঝাও যে ভাই জুলুমটা করিও না। বুঝানোর পরে দেখা গেছে এটা বিবেক বস্তা পচা, তখন অন্যায়ের প্রতিবাদ কিভাবে আপনি করবেন, জুলুমের প্রতিবাদ কেমনে করবেন? নবীজি 3টা তরিকা শিখাইছেন। কয়টা তরিকা? আপনাদেরকে হাদিসটা শোনাই। মান রাআ মিনকুম মুনকারান, যে ব্যক্তি অন্যায় দেখবে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি থাকলে, সাহস সুযোগ থাকলে হাত দিয়ে সেটার প্রতিহত করবে। এরপরে ফাইল্লাম ইয়াস্তাতি', যদি এটার সামর্থ্য তার না থাকে, বিলিসানিহি, তার জবান দিয়ে, বক্তৃতা দিয়ে এটার বিরুদ্ধে সে কথা বলবে। আর ওয়া ইল্লাম ইয়াস্তাতি', এটারও যদি সামর্থ্য নাই, ফাবিকলবি, অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের সবচেয়ে নিম্নের স্তর। আমাদের দেশে এটার অপব্যাখ্যা হয় বেশি, যে অন্তর দিয়ে আমি ঘৃণা করলাম, চুপচাপ বসে রইলাম। কিন্তু মুহাদ্দিসিনদের ব্যাখ্যা হলো যে অর্থাৎ আপনি নিজে নিজে প্ল্যান করা, পরিকল্পনা করা, যে কিভাবে জুলুম থেকে একটি সুন্দর সমাজের দিকে আসা যায়, এরকম প্ল্যান পরিকল্পনা করা। আমরা কখনোই কোনো অশান্তি, জুলুম কিংবা সন্ত্রাস কিংবা জঙ্গিবাদী কার্যক্রমকে সমর্থন করি। ইসলাম জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম সন্ত্রাসের বিরুদ্ধে। সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদী কর্মকাণ্ডকে ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছে। যারা সন্ত্রাসের পক্ষে, জঙ্গিবাদের পক্ষে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, তবে আমরা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সুবিচারের পক্ষে। আল্লাহ তাআলা বলেছেন, মজলুমকে সাহায্য করো, মজলুমকে নিজের জায়গা থেকে যেভাবে পারো সাহায্য করো। যে ব্যক্তি মজলুমকে সাহায্য করে না, জালিমের জুলুমে চুপচাপ থাকে, নীরব থাকে, অন্যায় দেখে চুপচাপ থাকে, আল্লাহ রসুল বলেছেন সেও জালিম, সেও একজন জালিম। আমরা যেন কেউ জালিম না হই। আমরা মানুষ, আমাদের যে বৈশিষ্ট্য বা সম্মান আল্লাহ দিয়েছেন, সেই সম্মান, বৈশিষ্ট্য, মর্যাদা, স্বকীয়তা বজায় রেখে আমরা যেন সত্য পথে, সুন্দর পথে, সঠিক পথে পরিচালিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।